আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সমাধান করব তোমাদের 16 নংয়ের যে বিয়োগ। তো বিয়োগ করো এই অংশটা। তো আমাদের বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে, ওই দুইটা সংখ্যাকেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তো এখানে হচ্ছে অনাবৃত কিন্তু নাই, আর এখানে অনাবৃত অঙ্ক হচ্ছে একটা, তাহলে এটার মধ্যেও আমাদের একটা অনাবৃত লিখতে হবে। তো এটার মধ্যেও আবৃত একটা, এখানে আবৃত কিন্তু একটা, তাহলে এখানে কিন্তু দুইটার মধ্যে আবৃত একটা করে লিখতে হবে। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, আর আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক এবং একের লসাগুর সমান, অর্থাৎ এক এবং একের লসাগু একই। তাহলে এখানে 3.4-এর উপরে পৌনঃপুনিক, তাহলে 3.4, তাহলে আমাদের একটা কিন্তু অনাবৃত লিখতে হবে, এই যে লিখলাম অনাবৃত, আবার একটা হবে আবৃত। তাহলে এই সংখ্যার উপরে যেহেতু পৌনঃপুনিক আছে, এই সংখ্যাটাকে আমরা অনাবৃত এবং আবৃত উভয় আকারেই লিখতে পারি। এরপরে পৌনঃপুনিক শুরু হয়েছে কত থেকে, 4 থেকে, এই যে আমরা 4 পাশে লিখলাম। এরপরে এখানে 2, এই যে 2, এরপরে 1 অনাবৃত অংশ একটা, এই যে একটা, এরপরে 3 আবৃত, এই যে 3 আবৃত, এর উপরে পৌনঃপুনিক। তো এখানে পৌনঃপুনিক শুরু হচ্ছে কত থেকে, 3 থেকে, এই যে আমরা এখানে 3 লিখলাম। এখন আমরা বিয়োগ করবো, 4 থেকে 3 বাদ দিলে 1, আবার 4 থেকে 3 বাদ দিলে 1, যেহেতু এখানে বিয়োগ ফল, তাহলে এইটার উপরে যেহেতু পৌনঃপুনিক, এখানেও পৌনঃপুনিক, তাহলে বিয়োগ ফলের উপরেও পৌনঃপুনিক দিতে হবে। 4 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 3, আবার 3 থেকে 2 বাদ দিলে 1, এটা হচ্ছে তোমাদের ফল এই পর্যন্ত, এটা না কিন্তু। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের খনং। তো খনংয়ে বলা হয়েছে যে তোমাদের এখানে দেখো অনাবৃত কিন্তু নাই, কিন্তু এখানে অনাবৃত হচ্ছে একটা। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা অনাবৃত লিখতে হবে, যেহেতু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, এখানে আবৃত হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে একটা, তাহলে 2 এবং 1 এর লসাগুর সমান, অর্থাৎ আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। আচ্ছা, এখানে 5.12, এখানে এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক, যেহেতু অনাবৃত আমাদের একটা লিখতে হবে, তাহলে আমরা কী করব, প্রথমে যেহেতু 1, এই যে আমরা 1, এরপর হচ্ছে 2, এই যে 2, হ্যাঁ, আবার শুরু করতে হবে, 1 2 কিন্তু লেখা হয়েছে, পরে আবার 1 থেকে অনাবৃত একটা রাখলাম, আর এই যে আবৃত 2টা, যেহেতু আবৃত অংশ শুরু হয়েছে কত থেকে, 2 থেকে, এই যে 2, এবং ডানে আরও একটা সংখ্যা যেটা থাকবে এটাও লিখতে হবে 21, এই 2 ঘর এ পাশে লিখতে হবে। এরপরে হচ্ছে 3.4 লিখলাম, এরপরে যেহেতু পৌনঃপুনিক 5-এর উপরে আছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা লাগবে 2টা, এই জন্য আমরা 2 বার লিখলাম, ঠিক আছে, 5 2 বার লিখলাম। তো পৌনঃপুনিক শুরু হয়েছে কত থেকে, 5 থেকে, তাহলে এখান থেকে 2 ঘর আমরা এই পাশে লিখব, লেখার পরে আমরা বিয়োগ করব। তো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, আশা করি বিয়োগটা তোমরা পারবা। তো বিয়োগটা করা হয়েছে, তো এইটা হচ্ছে তোমাদের ফল। তো এখানে তোমাদের গ নাম্বারে যেটা আছে, এখানে কিন্তু অনাবৃত অংশ হচ্ছে 2টা, আর এখানে অনাবৃত একটা, তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টা, কারণ এখানে 2টা আছে, এখানে একটা আছে, কিন্তু এখানেও সমান যেহেতু করতে হবে, তাহলে এখানে 2টা লিখতে হবে অনাবৃত, তাহলে 2টা লিখতে হবে। আবৃত কয়টা, এখানে 2টা আছে, এখানে কিন্তু আবৃত 2টা নাই, তাহলে এখানে যেহেতু 2টা আছে, তাহলে এটার মধ্যেও আবৃত 2টা লিখতে হবে, যেহেতু সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা যদি এটাকে লিখি যে 8.49, যে লিখলাম 8.49, যেহেতু আমরা 2টা অনাবৃত লিখে ফেলছি এবং আমাদের আবৃত লাগবে 2টা, যেহেতু এখানে পৌনঃপুনিকের কোনো সংখ্যা নাই, তাহলে আমরা যদি পৌনঃপুনিক না থাকে, তাহলে আমরা কি দিব, 2টা শূন্য বসায় দিব, 2টা শূন্য বসায় দিব। তাহলে পৌনঃপুনিক শুরু হয়েছে কয়টা, 0 থেকে, তাহলে এই যে আমরা 2টা শূন্য এখানে লিখলাম। এরপরে হচ্ছে 5.356, 5.356, তো আমাদের এখানে অনাবৃত লাগবে 2টা, তাহলে 3 5, এই যে 3 5 লিখলাম, পরে হচ্ছে কত 6, তাহলে 3 5 6 তো লেখা হয়েছে, আবার শুরু করতে হবে কোথায় থেকে, পৌনঃপুনিক থেকে, তাহলে পৌনঃপুনিক অঙ্ক কত 5, এই যে আমাদের 5, তাহলে আমাদের এখানে পৌনঃপুনিকটি শুরু হয়েছে
6 থেকে, আর হচ্ছে এখানে আরও এক ঘর এই পাশে কত হয় 65, এই 65 এখানে লিখতে হবে। তারপর আমরা যে সাধারণভাবে যে বিয়োগটা করি এইভাবেই কিন্তু আমরা এখানে বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে যেমন ধরো এখানে যেহেতু 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের আছে 1, এখানে 7, এখানেও 10 ধরতে হবে উপরেরটা ছোটো হলে। তাহলে 10 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 3, এখানে কিন্তু হাতের 1 ধরছি, হাতের 1 এখানে আনতে হবে, তাহলে আনলে হবে 6, এখানে আবার ছোটো 10 ধরতে হবে। তাহলে 10 থেকে যদি 6 বাদ দিয়ে 4, আবার হাতের 1 এখানে আনতে হবে 7, আবার এখানে 1 ধরতে হবে 10। তাহলে 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি 3, ঠিক আছে, আবার হাতের 1 এখানে আনতে হবে তো 6, 9 থেকে যদি 6 বাদ করি 3, আবার 4 থেকে যদি 3 জায়গা 1, আবার 8 থেকে 5 গেলে 3। যেহেতু এই দুইটার উপরে পুনঃপুনিক আছে তাহলে এই পুনঃপুনিকের যে ফলটা আছে ফলের উপর আমাদের পুনঃপুনিক দিতে হবে, বিয়োগফলের ফলের উপরে পুনঃপুনিক দিতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের বিয়োগফল। তো এরপরে যেটা আছে যে এখানে অনাবৃত হচ্ছে 2টা আর এখানে আবৃত 1টা, এখানে অনাবৃত 1টা আর আবৃত 3টা। তাহলে এখানে অনাবৃত যেহেতু 2টা আছে তাহলে এটার মধ্যে অনাবৃত 2টা লিখতে হবে। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3টি, কারণ এখানে 1 আর এখানে হচ্ছে 3টি। তাহলে 1 এবং 3 এর লসাগু 3, তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 3টি। তাহলে আমরা 19.345 লিখলাম যে 19.34। অনাবৃত যেহেতু 2টা লাগবে আমরা 2টা কিন্তু লেখা আছে, আর আবৃত লাগবে 3টা। তাহলে এই যে 5 লিখলাম 3 বার, কারণ যে সংখ্যার উপরে পুনঃপুনিক থাকে এটাকে আমরা একাধিকবার লিখতে পারি। এবং এই ক্ষেত্রে হয় কি যে প্রথমেরটা এবং শেষেরটা আমরা কি দেই পুনঃপুনিক চিহ্ন দিই, মাঝে দিতে হয় না। এরপর আমরা যেখান থেকে পুনঃপুনিক শুরু হয়েছে এই 2টা সংখ্যা আমরা এখানে লিখব, ঠিক আছে, 5 5, এই যে 5 5। এরপর হচ্ছে আমাদের অনাবৃত এখানে লাগবে 2টা কিন্তু, তাহলে 13.23 2 3 অনাবৃত আকারে লেখা হয়েছে। পরে আবার লিখতে হবে কত 4 9, এই যে 4 9, পরে আবার 4 9 তো লেখা হয়েছে, এখন আবার শুরু করতে হবে যেহেতু আমাদের 3টা লাগবে, এখানে 2টা লিখছি, তাহলে আবার 3 থেকে আবার লিখতে হবে, এই যে 3। তাহলে আমাদের পুনঃপুনিক শুরু হচ্ছে কত থেকে 4 থেকে, ঠিক আছে। তাহলে 4 আরও এখানে যে 2 ঘর এখানে লিখতে হবে। এরপর আমরা এখানে বিয়োগ করব, ঠিক আছে, আমরা যে স্বাভাবিকভাবে যে বিয়োগটা করি এইভাবে বিয়োগ করব। তো বিয়োগ করলে এখানে যেহেতু পুনঃপুনিক এই যে ফলের উপরেও পুনঃপুনিক, এখানে যেহেতু পুনঃপুনিক এই ফলের উপরেও পুনঃপুনিক হবে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।